কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হলো শনিবারের সকাল, এখন বাজে তোমার ওই 5টা 5 এরকম হবে আর কি। তো এখন সকালবেলা আমি মেথি জলটা খেয়ে হাঁটতে বেরোবো। কালকে রাত্রেবেলা মেথিটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যেন কাঁচা মেথি না দু একটা চিবিয়ে খাওয়া খুব ভালো, কিন্তু খুব কষা লাগে তো খেতে পারি না, শুধু মেথি জলটা খেয়েই হাঁটতে বেরোবো। মেথি জলটা খাওয়া হলো, এবার হাঁটতেই হবে, রেডি হয়ে নিচ্ছি। এখন ঘড়ির কাঁটা বেশি বাজে, এই 5টা 10 হবে, 5টা 15 বাবা কেমন করে দেখাচ্ছি, 5টা 15 বাজে। এই ফোনটাকে নিয়ে যাবো, নিচটা খুলে দিয়েছে, চলো কাটতে চাইছি। এসে আগে তো রান্না নেই, তোমার সব কিছু হয়ে আছে, হেঁটে আসে। রাস্তাটাতে পুরো ফাঁকা, কেউ নেই। আমি 8:30 হাঁটটা স্টার্ট হলো আর কি। এখন অনেকটা রাস্তা হাঁটবো, আর ওখানে একটা বাজার বসেছে একদম আমাদের আন্দুলে। কালকে দেখছিলাম খুব তাড়াতাড়ি বাজারটা বসে গেছে, সেই জন্য টাকা নিয়ে যাচ্ছি, বাজারটা করে নিয়ে আসবো। আর এই দেখো বাজার করে নিয়ে এসেছি, শসা, গাজর 1 কিলো, শসা 2টো, বেগুন, বেগুনগুলো খুব ভালো। শসা নিয়ে এসেছি 1 কিলো, এখন তনুকে অফিসে কেটে ফেটে দেওয়া যাবে। আর গাজর নিয়ে এসেছি 500। এই বাজার 100 টাকা থাক। ভাতে তরকারিটা এখানে নিয়ে এসে রাখলাম, ভাতে জল ঢেলে দিলাম। এখন ঘড়ির কাঁটা বাজে 6টা। হ্যাঁ, এই যত উঠে পড়েছে। এই হলো বাজার করে নিয়ে আসলাম, আর এবারে জামা কাপড় ছাড়ি, ছেড়ে গোপালকে তুলি, গোপালের স্নান পরিষ্কার করে গোপালকে তুলবো, তুলে তোমার এ করবো, চা বসাবো। ঘেমে ঘুরে তো চান করে গেছি। হ্যাঁ, একেই বলে হাঁটতে যাওয়া। হনন করে হেঁটে গেছি, দিয়ে বাজার করে আবার খুব জোরে জোরে আসিনি, আস্তে আস্তে আসছি। আমাদের আবার কলেজের সামনে দিয়ে দিয়েছে, বিএসএফ দিয়ে দিয়েছে ভোট, তো সেই এর দিনকে 29 তারিখে, এখন থেকেই চলে এসেছে। তো চল এ করে নি। পছন্দ করলো, কালকে মিষ্টিটা ভালো হয়েছিল না? ঘুগনিটা ভালো হয়, বাবা বলছে ঘুগনিটা ভালো হয়। চাইতে দিয়ে করেছি, কারণ জিরে দেই, জিরে করানো ছিল না, শুধু আদা দিয়ে করেছি। খেয়ে তো নিলি, গরম গরম যা দিবি তাই ভালো লাগবে, অত টেস্ট বোঝা যায় না। ভালো লাগে। এখন চলে এসেছি তোমার রান্নাঘরে, এখন আটা মাখবো। আর আটাটা মাখতে গিয়ে দেখি আছে আটা, যা আছে মানে হয়ে যাবে এখন সকালবেলা 2টো রুটি, কিন্তু আটাটা ঢেলে নিচ্ছি। আর তনু তো আজকে টিফিনে কি নিয়ে যাবে সেটাই ভাবছিলাম, রুটির সঙ্গে কী দেবো, কালকে তোমাদেরকে বলছিলাম। আর আগে তোমাদের ঠান্ডার উপসে অনেকের বাড়িতে ধরো মানে একেবারেই আগুন জ্বালায় না, যেমন আমার মায়েদের বাড়িতে শুধু খালি চাটা হয়, আর নাহলে আগুন জ্বালে না, মানে চিড়ে ফিরে এসব খেয়ে থাকে। কিন্তু আমাদের মানে এখানে তোমার ঠান্ডার দিনকে সকালবেলা রান্না করতে পারবে তুমি ওই 8:30 9টার মধ্যে, মানে যতক্ষণ না মায়ের পুজো হচ্ছে। আর রাত্রিবেলা ওদিকে তুমি রাত্রির 8টার পরে রান্না করতে পারবে, এই রকম নিয়ম। তো সেই জন্য আমি এখন তনুকে টিফিনে রুটি করে দেবো, আর বেগুন আছে, বেগুন ভাজবো। আর কি করে দেবো ভাবছি, তো এমনি তো মটর কড়াই বলো, ছোলার ডাল বলো, কড়াই জাতীয় জিনিস তো কিছু খেতে নেই, ডাল জাতীয় জিনিস খেতে নেই, সেই জন্য একটুখানি আলু চচ্চড়ি করে দেবো। শশা নিয়ে এসেছি, এখন শসা গাজর বেগুন নিয়ে এসেছি। তবে জানো তো, আমি ভাবছিলাম ওইখান থেকে হয়তো একটু দামের সুবিধা হচ্ছে না গো, বিকালবেলা যখন আবার বাজার করতে গেছি তখন দেখছি কি না মানে সব জায়গায় দাম একই, বাজারের দামের কোনো রকম হেরফের নেই।
আমি সামনে থেকে করি, আর সেখানেও যা দাম নেয় এখানেও তাই দাম, একই দাম। যাই হোক, নিয়ে এসেছি যখন থাক। আর এখন হচ্ছে তোমার অনেকগুলো কাজ করতে হবে জানো তো, কিছু মশলা নেই, গরম মশলা, জিরে, তারপরে তোমার ভাজা মশলা কিছুই নেই। ওই জন্য আজকে এখন আগে সব রকম মশলা করে নেবো, এখন অনেকটা সময় আছে। তো ওর জন্য তাই রুটি, বেগুন ভাজা আর একটু আলুর চচ্চড়ি করবো, তো তার আগে মশলাগুলোকে ভেজে নিচ্ছি, ভেজে একেবারে গুঁড়িয়ে রেখে দেবো। আর এই ভাজা মশলা থাকলে না একটু সুবিধা হয়। আর কালকে ঘুগনিটা করেছিলাম তো কিছুই দিতে পারিনি, শুধু খালি একটুখানি জিরে দিয়ে আদা দিয়ে করেছিলাম, খুব বাজে খেতে হয়েছিল। আর এই এখন হলুদটাকে ঢেলে নিচ্ছি। আর আমি না ভাজা মশলায় তোমার একটু ধনে, জিরে, শুকনো লঙ্কা, একটু গোলমরিচের গুঁড়ো, তারপরে একটুখানি তোমার এলাচ, একটু লবঙ্গ, একটুখানি দারচিনি, সব রকম দিয়ে ভাজা মশলা তৈরি করি জানো তো, বেশ ভালো খেতে হয় ভাজা মশলা। মুড়ি দিয়ে যদি একটু চাটফাট করে ভালো লাগে খেতে। তারপর তোমার যে কোনো তরকারি ধরো ঘুগনি জাতীয় কিছু জিনিস হলে একটুখানি ভাজা মশলা উপর থেকে ছড়িয়ে দিলে না দারুণ লাগে খেতে। এই হলো আমার টিফিন, আলুর চচ্চড়ি। আলুটা তো চন্দ্রমুখী ঘেটে হয়ে গেছে, বেগুনটা উপরটা একটুখানি বেশি হলুদ হয়ে গেছে বলে মতো হয়ে গেছে। আর আমটা তনুকে নিয়েছি আর আমি নিয়েছি। তাই যে তনু ভাত রেখে গেছে, তরকারিটাকে ফ্রিজে কুটতে হবে। আর আলু ভাতেটা মাখা রয়েছে এখানে, সুন্দর করে সব গুছিয়ে রাখতে হবে। টেবিলের অবস্থাটা খুবই খারাপ হয়ে আছে, ঘড়ির কাঁটা এখন 9টা বাজে। আর এই এখন টিফিন খেয়ে চলে এলাম আমি এই ঘরটাতে। আজকে এই ঘরে চাদরটাকে পাল্টে ফেলবো। ওই পুরি চাদরটা অনেকদিন ধরে পাতা ছিল, আর চাদরটা এমনি মোটামুটি ঠিক আছে, তোমাদেরকে তো বললাম একটু ছোট মতো, তো মানে খালি হড়কে নেবে যায় জানো তো বিছনা থেকে নামার সময়। তাই বিছনা চাদরটাকে পাল্টে নেবো। কিন্তু কি বলতো, এখন একটা জিনিস খুব ভালো, গরমকালে না কোনো কিছু জিনিস মানে কেচে শুকনো করতে দিলে খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যায় জানো তো। কালকে চাদরটা কেচে শুকনো করতে দিয়েছি, খুব তাড়াতাড়ি শুকনো হয়ে গেছে। চাদরটা না খুব ভালো জানো তো, একটু রং ওঠেনি গো। কিন্তু একটা সমস্যা আছে, মানে সব দিকটা ভালো হলে একটা সমস্যা কি বলতো, চাদরটাতে চারিদিকে তোমার গার্ডার দেওয়া আছে, মানে ভাঁজ করার সময় অসুবিধা হচ্ছে। ভাঁজ করার সময় যেন কেমন একটা হয়ে যাচ্ছে, খুব একটা ভালো ভাঁজ করতে পারলাম না। আর একটা জিনিস কি বলতো, গরম করে না একটু তাড়াতাড়ি কাজ করলে তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। কিন্তু কি বলতো, সমস্যা একটাই আমার, মানে আমি না মানে কাজ তাড়াতাড়ি করে একটু যদি বসে পড়ি, বসে ধরো একটু ফোনটা ঘাঁটি না, কি ঘুম পেয়ে যায়, ব্যাস মানে মনে হয় যেন একটু ঘুমিয়ে পড়ি জানো তো। তাই ইচ্ছা করেই না আজকে একটু দেরি করে কাজ করছি জানো তো, মানে আস্তে আস্তে কাজ করছি, যাতে ওই কাজ সেরে নিয়েই আর ঘুম পাবে ঘুমিয়ে পড়বো, ওইটা যেন না হয়। একটা সময় ছিল যখন ধরো ওখানে ছিলাম, তখন কাজ করে সময় পেতাম না, মানে সারাটা দিন কাজ করে যাচ্ছি, 3টের সময় গিয়ে 3:30 সময় গিয়ে চান করতে হচ্ছে জানো তো। আর আবার যখন অফিস চালু হলো তখন আবার সকাল সকাল কাজ হয়ে যেত, ওখানে চলে যেতাম, মানে কখন কি করবো বুঝতে পারতাম না। কিন্তু এখন বাড়িতে বসে আছি তো, আর এই কাজগুলো করতে আমার বেশিক্ষণ সময় লাগে না। ক্যামেরা অন করলে তবুও একটু সময় লাগে, কিন্তু অফ ক্যামেরা হলে আমার 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে আমার সমস্ত সংসারের কাজ হয়ে যাবে, পরিপাটি করে যদি করি। আর যদি ঘুরি করে করি তাহলে 1 ঘন্টাও লাগে না। কিন্তু এখন মানে কি করবো, সময়টা তো কাটাতে হবে বলো না। এবারে কাজ ছেড়ে যদি আমি চুপ করে বসে পড়ি না, মাথার মধ্যে অনেক রকমের চিন্তা ভাবনা ঘুরে বেড়ায় জানো তো। আর কি বলতো বন্ধুরা, কারোর সঙ্গে কথা বললে দেখবে মনটাও হালকা হয়, মাথার উপরে চিন্তাও থাকে না। ওই জন্য আমি ওকে ফোন করি, এমন একটা ওই জাকাম বান্ধবী ছিল, এখন আর যা নেই, এখন বান্ধবী হয়ে গেছে। ওর সঙ্গে নানান রকমের সংসারের গল্প করি। ওর একটা ছোট 5 বছরের মেয়ে আছে, ওকে নিয়ে একটু কথাবার্তা হয়। ওর মেয়েটা যা পাকা, কি বলবো তোমাদের। গাজরটা কিরম মাটি মতো ছিল না, গাজরটাকে এই জন্য পরিষ্কার করে একদম ধুয়ে আর একটুখানি রোদ্দুরে দিয়ে দিই, জলটা মতো হয়ে যাবে। এখন হনুমান নেই, এখানটা থাক, ঠিক আছে। একটুখানি হয়ে গেলে ফ্রিজে পড়বে। হনুমান নেই তো কোথাও না, রাস্তাটা রোদ্দুরটা দেখো খালি গাছ করছে রোদ্দুরে, পেয়ে যাবে মানুষ। এইখানটা গামছাটা ঘেরা আছে, থাক, কাচবো, ভিজিয়েছি চাদরটাকে। এখন ঝাঁটটা দিই, বাসনগুলো মাজা হয়েছে, গ্যাসটা পরিষ্কার করা হয়নি, ওই টুকটুক করে কাজ করছি। হ্যাঁ, তাড়াহুড়ো করিনি না, এই গরমে তো একবার করে বসছি, একবার করে কাজ করছি, একবার করে বসছি, একবার করে কাজ করছি, এই করছি। আর জল রাড়াটা খুব বেশি পাচ্ছে, মানে এত গলাটা শুকনো হয়ে যাচ্ছে কি বলবো। এই কানে দিয়ে ওই মহাভারতটা শুনছিলাম, মহাভারতটা চালিয়ে দিয়েছিলাম, দিয়ে আর শুনছি। তনু পৌঁছে গেছে, আজকে তনুর অনেক লেট হয়েছে যেতে, মানে তখন 10টা বাজে,
এসে গেছি কিছুক্ষণ আগে। ওরে বাবা, কিছুক্ষণ আগে মানে এখন দেখো 12টা 4 বাজে, মানে কিছুক্ষণ আগে বলতে তাহলে 11টা 40-এ ঢুকেছে। এ বাবা, আর কি বলতো, এই রোজ রোজ ট্রেন লেট বলতেও তো লজ্জা করে বলো। তখন আমি গিয়ে বলতাম এই ট্রেনটা লেট করেছে তাই আসতে লেট হয়েছে, কি বাজে লাগতো বলো তো, নিজেরই তো লজ্জা লাগে। কিন্তু এই তনুকে বললাম কি করবি, কিছু করার নেই। আর এখন ভোটের সময় কি বলতো, ও যদি কোনো প্ল্যাটফর্মে নেমে গিয়ে ওখান থেকে বাস ধরে যাওয়ার চেষ্টা করে, বাসও পাবে না, কারণ এখন বাস তো সব ভোটের জন্য চলে গেছে। রাস্তায় খুব অসুবিধা। ওই জন্য বললাম যে তুই এক কাজ কর, স্যারকে একটু জানা ফোন করে যে স্যার আমার আসতে দেরি হবে, কারণ ট্রেনটা টিকিয়ে পাড়ায় এসে আজকে এখন আধা ঘন্টা 1 ঘন্টার উপরে দাঁড়িয়ে আছে, কখন যাব। বলছে হ্যাঁ আমি স্যারকে বলে দিয়েছি, যে বসে থাক, ট্রেন থেকে যেন নামিস না। বলে আবার যেমন যেতেও লেট তেমন আসতেও লেট, মানে কখন ছুটি হয়ে যায় 6টার সময়, আস্তে আস্তে সেই রাত্রি 8। পান্তা ভাতের আসো সাজানো হয়ে গেছে। এবার পান্তা ভাত খাও, ভাত রয়ে যাবে। ডাটা আলুর তরকারিটা তো অল্প খেয়ে গেছে, আলু সেদ্ধ দিয়েই খেয়েছে, তাড়াহুড়ো করছিল তো। চান করতে ঢুকলে এখন তো বেরোনোর নাম করে না। শীতকালে সারা বছর মানে সারা শীত স্নান করাবে না, আর গ্রীষ্মকালে স্নান করতে ঢুকলে বেরোতে চাইবে না, 1 ঘন্টা বাথরুমে তাহলে। তো চলো এখন আমি খাই। ডাটা আলু তরকারি আছে, আর তেল লঙ্কা দিয়ে আলু ভাতে মাখা, আর এখানে ভাত আছে। ভাত রয়ে যাবে, ওই চাপা দিয়ে ফ্রিজের ভেতরে পুরে দেবো। দেখি রাত্রিবেলা কি হবে। রাত্রিবেলা তো বুড়োদের বাড়িতে যাওয়া আছে, শরীরটা না ভালো লাগছে না, এত গরম পড়েছে। আর তনুরও সেই অফিস থেকে এসে না ট্রেন জার্নি করে ও আর কোথাও যেতে চায় না সব করে। দেখা যাক ও কী করে, যদি বলে যাবো তাহলে যাবো, যদি বলে শরীর ভালো লাগে না তাহলে আর যাবো না। কারণ অতিরিক্ত গরম তো, এই গরমে রাত্রিবেলা যাওয়াটা খুব পসিবল হয় না। দেখা যাক কী হয়। এখন আমি রেডি, তোমরা এখন সাজছে, তনু সাজ রেডি হয়ে গেছে। আর আরেকটুখানি মানে ফিনিশিং কাজ বাকি আছে, 8টা বাজে। তনু অফিস থেকে এলো অনেকটা লেটে, আজকে তো ট্রেনটা লেট ছিল বলে। তো যাই হোক, তো চলো এখন বাড়িতে যাওয়া যাক। তো রেডি তো তনু? হ্যাঁ তো চলো এখন যাই। তোমরা একবার দেখে নি, গান দেখা যাবে। টাকা টাকা দিলে বিছনা যেন এক কান্দা হয়। এই শাড়িটা বার করে পরেছিলাম, এই ব্লাউজটা পরেছিলাম। এই ব্লাউজটা তো আমার গায়ে আর হচ্ছে না, যা হওয়ার হয়ে গেছে। আর তারপরে এই ব্লাউজটা গুচকিয়ে রেখে দিয়েছে। এই ব্লাউজটা পরে আমার খুব ভালো মানাচ্ছিল, কিন্তু এইরকম ধরনের ব্লাউজটা আমি কোনোদিন পরিনি, সেই জন্য ওরাও বাদ। তো চলো এখন মোটামুটি রেডি। এসে তরুণকে চা করে দিলাম, কারণ ও তো খুব খিদে পেয়ে গেছিলো। গোপালকে খেতে দিলাম, গোপালকে ঘুম পাড়ালাম। বাজার করতে গেছিলাম আমি, একটু চাল ফুরিয়ে গেছিলো, চাল নিয়ে আসলাম। সব রাখা আছে, কিছু গোছানো হয়নি, আর রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে, বুঝলে তো। তো চলো এখন ওদের বাড়িতে যাই। এর মধ্যে মা বাপি চলে গেছে অনেকক্ষণ আগে। চলা রে, হ্যাঁ হয়ে গেছে। তুই খালি চুলটাকে খুলছি আর মাখছি, জ্বালা তুমি করেছি। তুই কতবার খালি চুলটাকে খুলছি আর মাখছি। হ্যাঁ তুমি চাবি দিয়ে দিচ্ছে, চাবি দিয়ে না বাজাবে না, লিফটে উঠতে হবে। চাবি দেওয়া হয়ে যাচ্ছে, বুট পড়ে যাচ্ছে, বুট ভালো দেখাচ্ছে। সামনে থেকে দেখাই, কলার বোনগুলো এত বেরিয়ে পড়েছে। খেয়েছিস ওটা দিয়ে হাওয়া খাচ্ছিস? পড়াশোনা বাকি 8:30 বাজে, 9টা। চলো খেতে বসে যাই, তাহলে আমাকে সন্দেশ দিয়ে গেল। আবার সন্দেশ দিয়ে গেল, 1টা বাজে লাগবে না। এরা তুমি এরকম চুপ করে বসে থাকবে। ভালো জায়গা কাকে ঠাকুর মশাইকে দেখেছি। হ্যাঁ লজ্জা পাচ্ছে কত, ঠাকুর মশাই লজ্জা পাচ্ছে। ঠাকুর মশাই লজ্জা পাচ্ছে কেন? আমি করিস বাবা। তুমি তো আমাদের দিকে লজ্জাই পাচ্ছ, মুখটাই দেখাচ্ছে না, ওই দিকে তাকিয়ে আছে, ভাবছো আমি ক্যামেরাটা অন করে আছি। আদৌ ক্যামেরাটা অন করে নি। লজ্জা কি হচ্ছিস?
এদেরকে একটুখানি দেখাই। এইদিকে মুখটা ঘুরিয়ে রাখো তুমি। খুব সুন্দর লাগছে। আরে সামনে সামনে আয় না খেতে। ঠিক আছে, আসুন, সবাই আসুন, সুন্দর লাগে দেখতে।